তো গাইজ আমরা নামতেছিলাম ভীমা শক্তির দিকে, তখন একটা এনিমি ডাক দিয়ে বলে, কিরে বাড়া পিকেতে নামিস না কেন, ভয় করে নাকি? তখন আমরা পিকেতে সাহস করে নামি, তখন নেমেই পেয়ে যাই একটা P90। তো P90 পেয়ে একটা চান্দুকে আমরা ড্যামেজ দেই, চান্দু কুলচা হাতে নিয়ে দৌড়ে পালায়। তো সেখানে দেখেছি সে পালিয়ে তার টিমমেটদের কাছাকাছি চলে যায়, তারপর আমি তাকে হেডশট দিয়ে নক করে দিই। তো সেখানে তার দুইটা টিমমেট, একটা টিমমেট তাকে রিভাইভ দিতে ধরে, তখন ভাবলাম যে মরলে মরছি, আগে কিল ফিনিশ দিয়ে দিই। তারপর একটা ভালো মুভমেন্ট দেখে আরেকটা চান্দুকে আমি নক করে দিই, তারপরে কিলটা ফিনিশ দিয়ে দিই। ফিনিশ দেওয়ার পর দেখেছি তার 3 নাম্বার টিমমেটটা ভাই লুঙ্গি হাতে নিয়ে মাঠে নেমছে আমাকে মারার জন্য। তারপর আমি আমার টিমমেটকে বলি, ভাই আমি মরি ভাব, ভাই আমাকে মরে গেলে রিভাইভ দিস। পরের টিমমেট বলে, ভাই আমি আগে মারা গেছি ভাই, তা আগে আমাকে রিভাইভ দাও। কখন দেই ভাই এসব টিমমেট নিয়ে খেলা যায়? রিভাইভ দিয়ে ভাই যখনই যাইতেছিলাম তখনই দেখি আর একটা এনিমির নেট নাই, সে মাত্র ল্যান্ডিং করলো। তো ফ্রি কিলটা নিয়ে নিলাম। তারপরে যখন এদিকে যাচ্ছিলাম তখন দেখি আর এক এনিমি ভাই লুঙ্গি চোখে বেঁধে দৌড় মারছিল। ভাই এটা বুঝ ভাই, লুঙ্গি যদি ভাই চোখে খুলে বান্ধিস তাহলে তুই দেখবি কিভাবে যে তোর সামনে এনিমি। যাই হোক, তাকে মারার পরে আমি যখন এদিকে পায়ের শব্দ পাইছিলাম এনিমির, তখন দেখি যে আমার টিমমেটকে আর একটা এনিমি ঘিরে ধরে তাকে নির্যাতন করতেছে। তো সেই এনিমির ভয় তখন সে কি করতেছে, প্যাক করে বসে আছে যে আমি তাকে যেন কভার দিই। তো আমি তাকে কভার দেওয়ার জন্য চলে যাই, তাকে মলম লাগানোর জন্য। তো আমি এসে বলি যে, কিরে তোরা এত বেশি চুলকানি, আয় তোরা আমি মলম লাগাই দিই। তারপরে তাকে মারার অনেক চেষ্টা করি, সে ওকং সাজে দূরে চলে যায়। যখনই আমি তাকে মলম লাগাই দেবো, সে উল্টা আমাকে মলম লাগাই দেয়।